নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একেবারে ইউনিক স্টাইল চিকেন আর মাশরুমের একটা রেসিপি নিয়ে। এই রেসিপি নাম আমি দিলাম হলো ফিরাঙ্গি চিকেন, কারণ এইটাকে আমি একেবারে অন্যরকম স্টাইলে রান্না করেছি। আর এটা খেতে যেমন টেস্টি তেমন হেলদিও। আপনারা আমার মতো স্টাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সববার এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য আমাদের লাগছে চিকেন। এখানে আমি 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। লাগছে রসুনটাকে আমি 5 কোয়া রসুন নিয়ে থেতো করে নিয়েছি। এই রকম মোটা মোটা করে কেটে নেওয়া একটা গোটা সাইজের টমেটোকে আমি স্লাইসে কেটে নিয়েছি। লাগছে 5-6খানা পুঁই শাকের পাতা, আর এখানে আমি 1/4 সাইজ পেঁয়াজকে ফাইনলি চপ করে নিয়েছি। আর এরকম লাগছে কিউবসে কেটে নেওয়া মাশরুম। লাগছে 1/4 কাপের মতো দুধ, ফ্রেশ ক্রিম, নুন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, লাগছে সামান্য একটু বাটার, আর তার সঙ্গেই লাগছে গোলমরিচের গুঁড়ো। ওভেনেতে কড়া বসিয়ে কড়া যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেব সামান্য একটু বাটার। বাটার যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এরকম স্লাইসে কেটে নেওয়া টমেটোগুলোকে এক এক করে বাটারের মধ্যে দিয়ে দেব। সব কটা টমেটো আমার দেয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু 1 চিমটে মতো নুন, আর দিয়ে দেব একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এখন কিন্তু আমি ফ্লেমটা হাইতে রেখেছি। এপিট ওপিট করে আমাদের টমেটোগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। টমেটোগুলো এক পিঠ থেকে বেশ ভালো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি সাইড চেঞ্জ করে দিয়ে অন্য দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর গোল্ডেন করে আমাদের টমেটোগুলো কিন্তু ভেজে নিতে হবে। টমেটোগুলোর দু পিঠেই খুব ভালো মতো একটা গোল্ডেন কালার এখন চলে এসছে। এবার আমি এক এক করে টমেটো স্লাইসগুলোকে একটা বাটিতে তুলে রেখে নেব। টমেটো যদি এভাবে বাটারেতে ভাজা হয় তাহলে কিন্তু এর টেস্টও খুব ভালো হয়ে যায়। এবার আমি একটা কড়া নিয়ে তাতে আরও একটু বাটার দিয়ে দেব। বাটার যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিউবসে কেটে নেওয়া চিকেনের পিসগুলো। এখন আমি হিটটা হাই রাখবো আর চিকেনের পিসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। হিট যদি লোতে রাখা হয় তাহলে কিন্তু চিকেনের থেকে খুব বেশি পরিমাণে জল রিলিজ হতে পারে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন, এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। হিট কিন্তু আমি এখন একেবারে হাইতে রেখেছি। চিকেনগুলো ভাজতে ভাজতে যখন এরকম একটা হোয়াইট কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাশরুমের টুকরোগুলো। এবার মাশরুম দেবার পর আবারও এই চিকেন আর মাশরুমকে মিডিয়াম হিটেতে ভেজে নিতে হবে। চাপা দিয়ে মাশরুম আর চিকেনকে লো হিটে কুক করব।
চাপা খুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু চিকেন আর মাশরুম দুটো থেকেই বেশ ভালো পরিমাণে জল বেরিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব হচ্ছে অরিগ্যানো। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু চিকেন আর মাশরুম দুটো থেকেই খুব ভালো রকম পরিমাণে জল রিলিজ হবে, আর ওই জলেই কিন্তু দুটোই সেদ্ধও হয়ে যাবে। আলাদা করে কোনো জলের দেওয়ার প্রয়োজন হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাক দেবার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন সব কিছু যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্রেশ ক্রিমের জায়গায় আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু দুধ, আর দুধ দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই পর্যায়ে নুনটাও ব্যালেন্স করে নিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ওভেন অফ করে দিয়ে 10 মিনিটের রেস্টিং টাইমে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফিরাঙ্গি চিকেন। এই রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হয়, আর এটাকে আপনারা সার্ভ করতে পারেন এই রোস্ট করে নেওয়া টমেটোর সাথে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।